হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালি চ্যানেলে। যেমন কি তোমরা যারা আমার সঙ্গে আগে থেকে জুড়ে রয়েছো তারা জানো আমি এই চ্যানেলে এখন এই যে সিরিজগুলো শেখাচ্ছি, এই পার্টিকুলার সিরিজে আমি প্রথমে একটা প্লে লিস্টের মাধ্যমে সবগুলো শিখিয়েছি। সেটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন। কারা শিখবে এটা? না, যাদের অ্যাকাউন্টিং অনেক দিন আগে শিখেছো, দুর্বল হয়ে গেছো অ্যাকাউন্টিংয়ে, বা অ্যাকাউন্টিংয়ের কিছু মনে নেই তারা, এবং তার সঙ্গে যারা অ্যাকাউন্টিংয়ের কিচ্ছু জানো না, হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তারাও সকল আমার এই সিরিজগুলোকে ফলো করার পরে ট্যালি অতি সহজেই একটা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট যেভাবে শেখে সেইভাবেই তোমরা শিখতে পারবে, আমি কথা দিলাম। আজকের যে চ্যাপ্টার আমরা শুরু করছি, আজকে প্রথম ক্লাস হচ্ছে গিয়ে জার্নাল এন্ট্রির প্রথম ক্লাস। জার্নাল এন্ট্রি খুব কান খুলে তোমাদেরকে বলে দিই যে কি জার্নাল এন্ট্রি থেকে ইম্পর্টেন্ট কোনো কিছু তোমাদেরকে কিন্তু ইন ফিউচারে আমি কোনো কিছু শেখাবো না, বা শেখানোর আমার কোনো ক্ষমতাও নেই, কারণ অ্যাকাউন্টিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি জার্নাল এন্ট্রি। তো বন্ধুরা, আগের মতনই আমি বিভিন্ন ক্লাসে তোমাদেরকে নোটস দেবো, যেটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ডাউনলোড করে তোমরা ওগুলোর প্র্যাকটিস করবে। এটা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল নয়, বা ইউটিউবে একটা কোনো কনসেপ্ট শেখানোর ক্লাস নয়। এটা হচ্ছে গিয়ে টোটাল সিরিজের মাধ্যমে যারা অ্যাকাউন্টিং শিখতে চাও, সঙ্গে ট্যালি খুব ঠিকঠাক মতো শিখতে চাও, তাদের জন্যে একটা আমার ছোট্ট প্রয়াস। তো জার্নাল জেনারেলি স্টুডেন্টদেরকে সেটা যেভাবে শেখানো হয় সেটাকে বলা হয় হচ্ছে কি ট্র্যাডিশনাল মেথড, যেটা আমরা শিখবো সবার শেষ। আগে আমরা 11খানা ক্লাস করে ফেলেছি অলরেডি অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের সঙ্গে জার্নালের কিভাবে যোগাযোগ রয়েছে সেটাও আমরা শিখবো। এছাড়া সবার আগে একটা জিনিস আজকে আমি যেটা শেখাবো, যে কি কনসেপ্ট, জার্নালের কনসেপ্ট যদি তোমাদের মাথায় ঢুকে যায়, তোমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বা ট্র্যাডিশনাল মেথড, অ্যাকাউন্টিং ইকুয়েশনটাও তো একটা কনসেপ্ট ছিল, তোমরা বুঝতেই পেরেছো, ওখানে আমি অনেক কিছু জিনিসই বলেছি। তো আমরা এবার একটুখানি আগে এগাই। আমরা যা কিছুই অ্যাকাউন্টিংয়ে যা কিছুই করি না কেন, সেগুলো একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করি, আর অ্যাকাউন্টিংয়ের পয়েন্ট অফ ভিউ দিয়ে সেই জিনিসটাই আমরা করি। অ্যাকাউন্টিংয়ে যদি ধরে নাও আমি হঠাৎ করে কোনো জায়গায় 1000 লিখছি, তো অ্যাকাউন্টিংয়ের অর্থ কি? এই 1000-এর অর্থ কি? না, রুপিস 1000। নিশ্চয়ই এটাকে তোমরা অন্য কোনোভাবে নেবে না। কোনো জায়গায় যদি 1000 লেখা থাকে, এরকম নিশ্চয়ই ভাববে না যে কি 1000টা অন্য কোনোভাবে তোমরা কাউন্ট এটাকে করবেই না। 1000 ফিটও ভাববে না, 1000 মিটারও ভাববে না, এটা সবসময় 1000ই হবে। অতএব এই জিনিসটাকে সবার আগে মাথার মধ্যে রাখতে হবে। এবং ট্রানজ্যাকশনে আমাদেরকে যে জিনিসটা সবার আগে আমরা দেখেছি, সেটা হচ্ছে কি ট্রানজ্যাকশনে সবসময় একটা লেনদেনের ব্যাপার থাকে। তো আমাদের লেনদেনের ব্যাপারটাই আমাদেরকে এখানে ঠিক মতন বুঝতে হবে, যে কি লেনদেনের মাধ্যমে আমরা একটা ট্রানজ্যাকশনকে জার্নালে কিভাবে লিপিবদ্ধ করি, বা কি জিনিসটা আমরা করি। ঠিক আছে, আমরা অলরেডি অ্যাকাউন্টিং ইকুয়েশনে বারবার বুঝেছি যে কি যা কিছুই ট্রানজ্যাকশন হয়, তাতে একটা কিছু মাইনাস হয় আর একটা কিছু প্লাস হয়, তাই তো? বা একটা কিছু প্লাস হয় আর একটা কিছু মাইনাস হয়, যেভাবেই বলি না কেন ব্যাপারটা একই। শুধু একটা ট্রানজ্যাকশন কখনো হতে পারে না কি যাতে আমাদের কোনো কিছু প্লাস মাইনাস হচ্ছে না। আর অ্যাকাউন্টিংয়ে বা জার্নালে আমরা এই যে প্লাস যেটা, এটাকে ডেবিট বলি, আর যেটাকেই আমরা মাইনাস করি সেটাকে আমরা অ্যাকাউন্টিংয়ের ভাষায় সেটাকে আমরা ক্রেডিট বলি। একটুখানি এগিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। আমরা যে কোনো জিনিস, বা আমরা যে একদম অ্যাকাউন্টিং থেকে বেরিয়ে এসে যদি আমি চিন্তা করি যে কি আমরা যা কিছু করি, মানে আমি নিজে, তোমরা ইন ফিউচারে করবে বা করছো, যা কিছু করছো সেটা কিসের জন্য করছো, কি কারণে করছো, সবার উত্তর থাকবে যে কি জীবিকা নির্বাহ করার জন্য, বা আগের জীবন চালানোর জন্য আমার কাছে টাকার দরকার, তাই তো? সবাই একটাই অ্যান্সার দেবে যে কি তোমার কাছে টাকার দরকার, আর এই টাকার মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। বন্ধুরা, একটুখানি চিন্তা করে দেখো তো, টাকাই কি শেষ কথা? টাকা হলেই কি তোমার জীবনে সবকিছু জিনিস চলে যাবে? আমার তো মনে হয় না যে কি শুধু টাকা হলে সবকিছু করা যায়। আর তার জন্যই আমি এই ফটোটা লাগিয়ে রেখেছি। এই যে নাভেশ্চার যে গেছে, বা যে এই চাঁদে গেছে, চাঁদের মাটিতে দাঁড়িয়ে আছে, একে যদি এখন আমি কোটি কোটি টাকা দিয়ে করবেটা কি? এই বেচারা ওখানে দাঁড়িয়ে করবেটা, করণীয় তো কিছুই নেই তার। ওই টাকাগুলো কি সে খাবে, না কিনা মাথায় মাখবে, না উড়াবে? তার যে কোনো জিনিস প্রয়োজন হলে তার কিচ্ছু করণীয় নেই, কারণ রুপিসের কোনো পাওয়ারই নেই। তার মানে সোজা হিসাব এসে দাঁড়াচ্ছে যে কি আমরা পয়সা কামাই কিসের জন্যে? আমরা পয়সা কামাই হচ্ছে কি তার বিনিময় কোনো জিনিস পাওয়ার, পয়সার বিনিময়, টাকার বিনিময় যে কোনো জিনিস পাওয়ার জন্য হচ্ছে কি আমরা
পয়সা কামাই, সেই টাকা দিয়ে যে জিনিসটা পাই তার মাধ্যমে আমরা নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য আরাম এগুলো করে, যেমন আমি এখানে দুখানা ফটো লাগিয়ে রেখেছি। আমাদের স্বপ্ন যে কি এরকম ভাবে গড়গড় করে, আমাদের স্বপ্ন এরকম নানা রকম জিনিস খাওয়া, কিন্তু এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে আমার যদি একটা ভালো খাট লাগে, আমার যদি একটা ভালো বালিশ লাগে, আমার যদি একটা এসি রুম লাগে, এইগুলো সব কিনতে হলেই তখন আমাদেরকে তার বিনিময়ে কোনো কিছু একটা জিনিস দিতে হবে। আমরা যা কিছু জিনিস কিনি তার বিনিময়ে সমপরিমাণে টাকা আমাকে সেই দোকানে দিতে হয়। আর এই যে যা কিছু জিনিস কিনি, তাহলে মুদ্রাকল্প দাঁড়াচ্ছে হচ্ছে কি টাকা দিয়ে আমরা কি জিনিস করি না, টাকা দিয়ে আমরা যে কোনো থিংস কিনি, যে কোনো বস্তু কিনি, সেই বস্তু দিয়ে আমরা আমাদের নানা রকম প্রয়োজন মেটাই। ব্যাপারটাকে আরেকটু ছোট্ট করে যদি বলা যায় যে কি ধরে নাও তোমাকে দুটো কোম্পানি থেকে চাকরির অফার দেওয়া হলো, সাহা লিমিটেড থেকে, সাহা অ্যান্ড কোম্পানি থেকে। সাহা লিমিটেড বললো যে কি তোমাকে মান্থলি 50,000 টাকা করে দেবে, আর সাহা অ্যান্ড কোম্পানি তোমাকে বললো না, আমি তোমাকে মান্থলি 50,000 টাকা না, কিন্তু তোমার প্রয়োজনের যা কিছু তোমার চাই সব কিছু আমি তোমাকে দেব। সে তুমি যা বলবে সেটা নিয়ে তোমার চিন্তা নেই, তোমার ইন্টেলিজেন্সই আমার দরকার। এই কোম্পানি তোমাকে বললো তুমি যা কিছু চাইবে আমি সব কিছু দেব। তাহলে তুমি কোনটাতে যাবে, কোন কোম্পানি চুজ করবে? সবার উত্তর থাকবে হয়তো গিয়ে একই, না আমাকে যে কোম্পানি সব কিছু আমার অভাব অভিযোগ বা আমার সুখ স্বাচ্ছন্দ্য যে সব কিছু বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, তারপরে আমার টাকার আর দরকার কি? টাকার কোনো দরকারই নেই। তুমি নিশ্চয়ই এই কোম্পানিকে না বলবে আর এই কোম্পানিকে হ্যাঁ বলবে। তাহলে সোজা হিসাব দাঁড়ালো যে কি আমরা টাকা ইনকামই করি তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে কি নানা রকম বস্তু যাতে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট সেগুলোকে আমরা পেয়ে থাকি। এরপরে যদি কোনো বস্তুই যদি আমাদের শেষ কথা থাকে, ব্যাপারটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া হোক, যে কি একটা বস্তুই যদি আমাদের শেষ কথা থাকে, ধরে নাও একটা টাকার মাধ্যমে আমি একটা ল্যাপটপ কিনে ফেলেছি, ঠিক আছে, কিন্তু আমি কম্পিউটারের কিচ্ছু জানি না। তাহলে ওই ল্যাপটপটা আমাদের বাস্কবন্ধই থাকবে নাকি না তুমি বাস্ক থেকে খুলবে? বাস্ক থেকে খুলে তোমার কাছে এটা কি মনে হবে যে কি জিনিস রে বাবা, এটাকে কি করবো, এবার মাথায় মাখবো নাকি না কি করব? তাহলে তুমি আলটিমেটলি কি করবে না, যে কোনো একটা কম্পিউটার সেন্টারে যাবে, গিয়ে সেখানে কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নিয়ে বা অন্য কোনো সোর্স থেকে তুমি কম্পিউটারটা শেখার চেষ্টা করবে, তবে তো গিয়ে এই জিনিসটাকে তুমি চালাতে পারবে, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার এই যে কম্পিউটারটা, এটা একটু আগে আমরা জেনে গেছি যে কি এই ল্যাপটপটা বা এই কম্পিউটারটা এটা একটা থিংস, কিন্তু শুধু থিংস দিয়ে আমাদের জীবন চলতে পারে না। সেই থিংসটাকে হ্যান্ডেল করতে গিয়ে এক্ষুনি আমি বুঝলাম যে কি আমার একটা নলেজের দরকার। সেই নলেজটা আমি যেখান থেকে গেন করব, ধরে নাও আমার কম্পিউটার সেন্টারে তুমি কম্পিউটার শিখতে আসলে, তুমি আমাকে 1,000 টাকা দিলে, তার এগেনস্টে তুমি রাস্তায় বেরোনোর পরে তোমাকে যদি তোমার আরেকটা বন্ধু জিজ্ঞাসা করে 1,000 টাকা যে দিলি, আমরা তো তার বিনিময়ে একটা থিংস পাওয়ার কথা ছিল, থিংস কি পেয়েছিস? তুমি কি বলবে না আমি 3 মাসের কম্পিউটারের কোর্স এই দেখ হাতে কিনে এনেছি, তুমি দেখাতে পারবে? দেখাতে পারবে না। তাহলে এখানে একটা জিনিস কি, এই সার্ভিসের নেচার জেনারেলি কি থাকে, যেটাকে কিন্তু বেসিক্যালি চোখে দেখা যাবে না, কিন্তু থিংসের নেচারটা কি না, থিংসের নেচারটা হচ্ছে কি আমরা সবসময় চোখে দেখতে পারবো, কিন্তু আমরা সার্ভিস বলো বা থিংস বলো এই দুটোর জন্যেই আমাকে কিন্তু টাকা অর্জন করতে হবে বা টাকার বিনিময়ে আমরা এগুলো পাই। ঠিক সেইভাবে তোমার ঘরে একটা টিভি রয়েছে কিন্তু কেবল কানেকশন নেই, তাহলে তুমি সেটা দিয়ে কোনো কিছু করতে পারবে কি? নিশ্চয়ই এই টিভিটা তোমার কাছে কি হবে না, একটা বোকা বাস্কের মতন তোমার ঘরে পড়ে থাকবে, মাঝে মাঝে অন করবে, একটা নীল রঙের স্ক্রিন আসবে, সেটাকে দেখবে, তাই তো? তাহলে এটার জন্য তোমার একটা কেবল কানেকশন চাই, বা ধরে নাও ডিটিএইচ চাই, বা কোনো একটা মাধ্যম চাই যার মাধ্যমে এটাতে জিনিস দেখতে পারবে। তাহলে এখানে টিভিটা হয়ে গেল হচ্ছে কি থিংস, আর এখানে যে এই যে সার্ভিস প্রোভাইডাররা যে সার্ভিস দিচ্ছে, তুমি প্রত্যেক মাসে 500 টাকা 600 টাকা করে যে রিচার্জ করছো, তার এগেনস্টে তোমার ঘরে এসে ধপ করে একটা এমন কোনো জিনিস পড়ছে না যেটাকে চোখে দেখা যায়। অতএব আমরা টাকা অর্জন করি তার মানে কিসের জন্যে না, জিনিসও কেনার জন্যে, সার্ভিসও কেনার জন্যে, তাই তো? এটা আমাদের কাছ থেকে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে জার্নাল এন্ট্রি যেটাকে আমরা বলছি, এটাই হচ্ছে কি পুরোপুরি কিসের উপরে নির্ভর করে রয়েছে, নেওয়া বা গেট, দেওয়া বা গিভ। এখানে আমাদেরকে
অ্যাজ এ আমাদের দেখো আমরা ফিউচারে আমরা কি জিনিস করতে চাই, ফিউচারে আমরা রিয়েল লাইফ অ্যাকাউন্টিং বা ট্যালি শিখতে চাই। তো রিয়েল লাইফ অ্যাকাউন্টিং ট্যালি শিখতে হলে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে বারবার একটা জিনিস বলার চেষ্টা করেছি যে কি আমরা অ্যাকাউন্টিংটা কোনো একটা কোম্পানির হয়ে কাজ করি, তাই তো। তো যে কোম্পানিটার হয়ে আমরা কাজ করি তার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা চিন্তা করব। অতএব একটু আগে থিংস বা সার্ভিসের কথা আমি যেগুলো বলছিলাম, যেমন ধরে নাও তুমি একটা কি কিনলে না, একটা ফার্নিচার কিনলে। একটা ফার্নিচার যখনই কিনবে তুমি, তার এগেনস্টে তুমি দিয়ে কি আসলে না, দিয়ে আসলে হচ্ছে কি কি ক্যাশ। এবার প্রশ্নটা এখানেই আসছে, ফার্নিচারটা কার জন্যে কিনলাম, ক্যাশটা কোথা থেকে দিলাম, সেই পয়েন্টটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। আর সেই পয়েন্টটাকেই এখানে আমি কি বলছি না, এবিসি লিমিটেড ধরে নাও, এটা আমি একটা ধরেই নিচ্ছি যে কি এবিসি লিমিটেডের হয়ে কাজ করছি। আর আমি এর আগে অনেকবার বলেছি যে কি অ্যাকাউন্টিংয়ে আমরা এবিসি লিমিটেড যেটা রয়েছে একে একটা জীবিত ব্যক্তি হিসাবে বা যার হয়ে আমরা অ্যাকাউন্টিং করি তার হয়ে আমরা এটাকে একটা কি ধরে রাখি না, এও একটা জীবিত ব্যক্তি। তাহলে এই ফার্নিচারটা কার কাছে আসলো এখনের, যদি আমরা চিন্তা করে নিই যে কি এবিসি লিমিটেডের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমরা চিন্তা করছি, তাহলে ফার্নিচারটা কে পেলো না এবিসি লিমিটেড পেলো, ক্যাশটা কে দিল না এবিসি লিমিটেড দিল। একটু আগে আমরা কি বলেছি, জার্নালে নেওয়া যেটা সেটাকে কি বলা হয় ডেবিট, আর দেওয়াটাকে কি বলা হয় না ক্রেডিট, ঠিক আছে। তাহলে যদি ধরে নাও এখানে ফার্নিচারটা, এটার যদি আমি 5,000 টাকা ফার্নিচারটার ভ্যালু হয়, সম পরিমাণে ভ্যালু আমাকে ক্যাশ এখানে দিতে হয়েছে, অতএব ক্যাশও আমি 5,000 টাকা দিয়েছি। তাহলে আমি এখানে জার্নাল আমি কি লিখব না, জার্নাল আমি লিখব হচ্ছে কি ফার্নিচারটা, তার মানে এখানে কি হচ্ছে না ফার্নিচারটা এখানে ডেবিট হচ্ছে আর ক্যাশটা এখানে হয়ে গেল হচ্ছে কি ক্রেডিট। তাহলে জার্নাল লেখার নিয়ম হচ্ছে কি এখানে আমি লিখব ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু, এটাকে ডেবিট লিখব, দিয়ে টাকাটা লিখব এখানে, দিয়ে নিচে লিখব হচ্ছে কি ক্যাশ, দিয়ে আবার টাকাটা লিখব, ঠিক আছে। নিচে কিন্তু আমি ক্রেডিট মেনশন করলাম না। কি কারণে মেনশন করলাম না, একটাকে ডেবিট যখন মেনশন করে নিয়েছি, দ্বিতীয়টার যে ক্রেডিট হবে এটা আমরা ভালো মতনই জানি। ওকে, তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 5,000 টাকা হয়ে গেল। তো এই আমাদের প্রথম আমরা একটা জার্নাল আমরা এখানে করলাম। ঠিক সেইভাবে তোমাদেরকে একটু আগে আমি বুঝিয়েছিলাম যে কি ল্যাপটপ কিনে আমি শুধু ল্যাপটপ চালাতে পারি না, তার জন্য আমাকে আগে থেকে এক নয় আমার নলেজ রয়েছে, যেটা কিনতে আমার সার্ভিস প্রোভাইডারের কাছে যেতে হয়েছিল। টিভি আমরা কখনোই শুধুমাত্র টিভি কিনে আনলেই হয় না, শুধু থিংস কিনে আনলে হয় না, এর সঙ্গে সার্ভিস নিতে হয়। ঠিক সেরকমভাবে ধরে নাও নানা রকম যে আমরা খরচা করি, যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না, সেগুলোকেও আমরা যখন পেমেন্ট করি, যেমন ধরে নাও আমাকে এবিসি লিমিটেডটা ধরে নাও একটা কম্পিউটার সেন্টার, তাহলে এখানে এসে ফিস দিলে, আর তাহলে এবিসি লিমিটেড এখানে ভুল লেখা হয়ে গেল। এই দেখো এটাই হচ্ছে কি গন্ডগোলের কারণ। এবিসি লিমিটেডটাকে যদি আমি একটা কম্পিউটার সেন্টার ধরি, তাহলে এবিসি লিমিটেডের কাছে এসে তার অ্যাকাউন্টিং যদি আমরা মেনটেন করছি, এবিসি লিমিটেড কখনো ফিস পেলে সে কি পাচ্ছে না ক্যাশ পাচ্ছে, ঠিক আছে। সে নেওয়াটা কি নিল, গেটটা কি হলো না ক্যাশ হলো, আর দেওয়াটা কি দিল না সে এটা ফিজ হিসাবে নিয়েছে বা টিউশন ফিস যাই লেখো না কেন। তাহলে এর জার্নাল এন্ট্রি গিয়ে আবার কি হবে না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ফিজ। ওকে, তো আর এখানে যে অ্যামাউন্টেরই হোক না কেন, সে 500, তো এটা এই 500। তো আমরা দেখো অ্যাকাউন্টিংয়ের বা জার্নালের ট্র্যাডিশনাল নিয়ম না মেনেও এখানে এইভাবে আমরা জার্নাল করে যেতে পারি, ঠিক আছে। যে কোনো, তো এখনও অবধি আমি কি দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম না, এক হচ্ছে কি থিংস যেটাকে আমরা চোখে দেখতে পারি, আর একটা হচ্ছে কি সার্ভিস যেটা আমরা মেহসুস করতে পারি কিন্তু কাউকে চোখে দেখানো সম্ভব না। আমার ঘরের একটা মেড কাজ করছে, ধরে নাও সারা মাস ধরে আমার মাসি আমার ঘরে কাজ করেছে, তার মাসের শেষে আমি তাকে যখন 1,000 টাকা দিচ্ছি, দিয়ে যদি আমি 1,000 টাকা দেওয়ার পরে
যদি কাউকে দেখাতে চাই যে কি মাসি এতগুলো কাজ করেছে তাই এতগুলো টাকা দিয়েছি, এটা কিন্তু কখনোই দেখানো সম্ভব না, কেন মাসি আমাকে সার্ভিস দিয়েছে। ওকে, তো আশা করছি জার্নালের একদম এখনও অবধি যে দুটো জিনিসকে নিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, সেটা 1 নম্বর হচ্ছে গিয়ে থিংস, 2 নম্বর হচ্ছে গিয়ে কি সার্ভিস। তো থিংস আর সার্ভিসের আন্ডারে যা কিছু পড়বে তোমরা ওটা অতি সহজেই করে ফেলবে। এরপরে আসছি হচ্ছে কি এরকমও অনেক সময় হতে পারে যে কি আমি যে কোনো জিনিস যেটা হলো তার এগেনস্টে আমি আরেকটা যেটা করলাম, টাকা আমি দিলাম না বা ব্যাংকের থেকে কোনো চেক বুকও আমি কাউকে দিলাম না, যেটা দিয়ে আমি এই একটু আগে আমি বুঝিয়েছিলাম যে ধরে নাও ফার্নিচার, ঠিক আছে, ফার্নিচার, ওকে, ফার্নিচার আমার এবিসি লিমিটেডে, এটা আমি সবসময় লিখে বোঝাতে চাই, কারণ এটা এত ভুল স্টুডেন্টদের মাধ্যমে হয়, স্টুডেন্টরা সবসময় এটা ভুলে যায় যে কার অ্যাকাউন্টিং করছে। তো এবিসি লিমিটেড ফার্নিচার কিনেছে কত না 5,000 টাকার, ওকে, আর দেওয়ার সময় ওর দেওয়ার কথা ছিল কি ক্যাশ দিয়ে দেওয়ার কথা ছিল, ব্যাংক ব্যালেন্স থেকে ব্যাংক ব্যালেন্স দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এবিসি লিমিটেড কি করলো না ওই ক্যাশও দিল না, ব্যাংক ব্যালেন্সও দিল না, তার জায়গায় কি করলো না যার কাছ থেকে কিনেছে তার কাছ থেকে একটা সময় চাইলো, তাকে হয়তো বললো যে কি 1 মাসের মধ্যে দেবো বা পরে দেবো, কিছু একটা তাকে বলে রাখলো, কিন্তু তখন এবিসি লিমিটেডের অ্যাকাউন্টস থেকে যেহেতু আমি ক্যাশ দিলাম না বা ব্যাংক ব্যালেন্স দিলাম না, তাহলে এই দুটো আমি মাইনাস করতে পারছি না। তো তখনই এই যে এই টাইপের সিচুয়েশন, যখন আমরা কোনো কিছু কাউকে দিলাম না, তখন এই সিচুয়েশনে আমরা কি করি, যার কাছ থেকে আমি কিনেছি, সাপোজ ধরে নাও সাহা ফার্নিচারের কাছ থেকে আমি কিনেছি, দোকানটার নাম ছিল কি সাহা ফার্নিচার, তো সাহা ফার্নিচারের নামটা আমরা লিখে রাখবো। এই কারণে লিখে রাখলাম না এখানে আমরা একটা প্রমিস করেছি কি না, সাহা ফার্নিচারকে একটা প্রমিস করেছি যে কি তোমাকে আমি এই সমপরিমাণ টাকা, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে কি যখনই আমরা ধারে কোনো জিনিস কিনছি তার প্রমিস কিন্তু আমি যত টাকা দিয়ে ক্যাশে মেটাতাম সেই সমপরিমাণের টাকারই প্রমিস করতে হয় যে কি আমি তোমাকে ইন ফিউচারে এই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। এরকম কখনো হতে পারে না যে কি প্রমিস আর এর ভ্যালু দুটো আলাদা হতে পারে, প্রমিস যে টাকার হবে আর ফার্নিচারের ভ্যালু ওই একই টাকাই হবে। তো এখন আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, আরেকটা কনসেপ্ট আমরা জানতে পারলাম যে কি আমি যে বিজনেস বা যে অ্যাকাউন্ট আমি মেনটেন করব সেখানে একটা প্রমিস বলেও জিনিস আসতে পারে, আর যখনই প্রমিস আমরা কাউকে করি সেটা আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ের খাতায় অলরেডি তার নামটা লিখে রাখি। তার কারণ হচ্ছে কি ইন ফিউচারে প্রমিস যদি আমরা কাউকে করি তার সঙ্গে সঙ্গে আমাকে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, প্রমিস ফুলফিলও আমাকে করতে হবে। প্রমিস করার অর্থই হচ্ছে কি প্রমিস ফুলফিল করা। আমরা যেদিনকারই প্রমিস ফুলফিল করব তাহলে এর জার্নাল আমি কি লিখব, এর জার্নাল আমি লিখব ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, এখানে ডেবিট লিখে 5,000, আর ক্রেডিটে আমি কি লিখব না টু সাহা ফার্নিচার, কি লিখব সাহা ফার্নিচার, ওকে 5,000, ওকে হলো। এবার যেদিনকার আমি এটা আমি ফুলফিল করব সেদিনকার কি হবে, জাস্ট জিনিসটাকে আমি উল্টো করে দেবো। কি উল্টো করে দেবো, একে করেছিলাম ক্রেডিট, যেমন আমরা দিয়া মতলব ক্রেডিট, লেনদেন, অবশ্য এটা বাংলায় আর এটার কথা হচ্ছে কি দিয়া মানে আমি গেট করেছি যেটা ডেবিট, আর গিফট যেটা করেছি সেটা হচ্ছে কি ক্রেডিট, ওকে। তো সাহা ফার্নিচারের কাছে আমরা এখানে সোজা হিসাব সাহা ফার্নিচারটাকে যেদিনকার আমরা দেব সেদিনকার কিন্তু আমাকে সাহা ফার্নিচার আবার একটা ফার্নিচার দেবে না, সেখানে সাহা ফার্নিচার এটাকে আমরা ডেবিট করে দেবো। কি করে দেবো, ডেবিট করে দেবো নীল করার জন্যে। তাহলে সাহা ফার্নিচার এখানে 5,000, আর আমরা সেদিনকার যেটা দেওয়ার কথা ছিল প্রমিসটা ফুলফিল করছি, ক্যাশ তো আমরা দেবই, অতএব ক্যাশ আমার 5,000। তাহলে দেওয়ার দিন যেদিনকার আমি প্রমিসটা ফুলফিল করছি, যেদিনকার প্রমিস আমি ক্রিয়েশন হয়েছিল, প্রমিস আমি করেছিলাম, সেদিনকার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট
টু ক্যাশ হয়েছিল। আর যেদিনকার মানে প্রমিস আমি ফুলফিল করলাম সেদিনকার জার্নাল, তাহলে বন্ধুরা কি হচ্ছে এখানে আমাদের কাছে টোটাল ক্লিয়ার যে কি এবিসি লিমিটেড সেদিনকার ক্যাশ দিচ্ছে, তাই ক্যাশটা আমার কোথায় গেল না ক্রেডিটে গেল। আর মানে এটা ফুলফিল করছে বলে জাস্ট এটাকে উল্টো করে দিলাম। তাহলে এখানে কি জার্নালটা দাঁড়ালো না সাহা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, সাহা ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 5000, আর এখানে ক্যাশ এসে দাঁড়ালো কত না ক্যাশ এসে দাঁড়ালো হচ্ছে কি 5000। ওকে, তো এই হলো কি আমরা এক্ষুনি আবার আর একটা জিনিস জানতে পারলাম যে কি আমরা নানান কারণে যখনই আমরা ধারে, মানে এটাকে আমরা ধারই বলবো, ধারে যখন আমরা কোনো ব্যক্তি বিশেষের কাছ থেকে কোনো সংস্থার কাছ থেকে একটা যার কাছ থেকে যা কিছু নিই না কেন তার এগেনস্টে তখনও সঙ্গে সঙ্গে যদি আমরা ক্যাশ না দিই ওটাকে আমরা বলছি হচ্ছে কি প্রমিস। নেক্সট আমরা আর একটা জিনিস হতেই পারে, সেটা হচ্ছে কি আমরা কিছু না দিয়ে কিছু না ভেবে আমরা অনেক জিনিস পেতেও পারি বা অনেক জিনিস আমার কোম্পানি থেকে চলেও যেতে পারে। ঠিক আছে, আবারও আমি সবার আগে যেটা নিয়ে আমি ভয় পাই, হয়তো তোমরা আর ভয় পাচ্ছ না, তোমরা বুঝে গেছো, তোমরা ভাবছো যে কি স্যার অতবার লেখার দরকার নেই, কিন্তু আমি এই ভয়ে রয়েইছি। সেটা হচ্ছে কি কার অ্যাকাউন্টস মেনটেন করছি না আমি মেনটেন করছি হচ্ছে কি এবিসি লিমিটেডের অ্যাকাউন্ট। ওকে, তো এবিসি লিমিটেডের সাপোজ ধরে নাও একটা ধরে নাও এবিসি লিমিটেডের কি হলো না এবিসি লিমিটেডকে হঠাৎ করে ধরে নাও এবিসি লিমিটেডের কাছে একটা কোনো গিফট এসে পৌঁছলো, একটা কোনো ধরে নাও এবিসি লিমিটেড বিশাল বড় একটা ফ্যাক্টরি, নানা রকম মেশিনারি নিয়ে চলছে। এবার ধরে নাও কোনো একটা মেশিনারি কোম্পানি হঠাৎ করে তাকে বলল যে না তোমাকে একটা আমি মেশিন আজকে আমি গিফট করছি, এই মেশিনের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ তুমি সারা বছর ধরে আমার কাছ থেকে কোটি কোটি টাকার ফার্নিচার কেনো, মেশিন কেনো, নানা রকম জিনিস কেনো, এটা তোমার জন্য একটা গিফট। ঠিক আছে, এবার ধরে নাও কি দিল তোমাকে না বা এবিসি লিমিটেডকে কি দিল না এবিসি লিমিটেডকে একটা এলজি এলইডি টিভি দিল। ঠিক আছে, তাহলে পেলো কি গেট কি হলো এলজি এলইডি টিভি, এলজি এলইডি টিভি কোম্পানি পেলো। ঠিক আছে, যেটা ওয়ার্কারদের জন্যে এখানে লিখে রাখলো, কিন্তু এর ভ্যালু কি এবিসি লিমিটেডের মনে আছে বা এবিসি লিমিটেড জানে? কারণ এটা তো একটা গিফটেড জিনিস, এর এগেনস্টে তো কোনো টাকাই নেওয়া হয়নি। অতএব এরপরে তুমি গিভে কি লিখবে? গিভে লেখার মতন তোমার কাছে কোনো কিচ্ছু নেই, লেখার মতন কিছু আছে কি তুমি জানো না যে ক্যাশ ভ্যালু এর কত, তুমি জানো না এর ভ্যালুয়েশন সম্বন্ধেই তুমি জানো না। তাহলে তুমি এই যে টোটাল যে জিনিসটা পেলে এটা সোজা হিসাব, শুধু তুমি গেট করলে কিন্তু গিভ তুমি কিছু করলে না। তো এই অবস্থাতে এখানে আমি এটাকে কি বলবো না আমার কোম্পানির এটা একটা প্রফিট হলো, এখানে আমি সোজা লিখে রাখবো যে কি এটা প্রফিট হয়েছে। ঠিক সেরকমভাবে এরকম একটা জিনিস হতেই পারে যে কি তোমার একটা মেশিনারি তার পরের দিনই হয়তো ধরে নাও আগুনে জ্বলে গেল। ঠিক আছে, তাহলে তোমার কি হলো, তুমি কি এই যে আগুনে যে জিনিসটা জ্বলে গিয়েছিল সেটা তো তোমার কাছে এতদিন ধরে রয়েছে, তাহলে তুমি এই যে মেশিনারি এটা তোমার চলে গেল। ঠিক আছে, এটা তোমার কি হলো না এটা তোমার সোজাসুজি চলে গেল, কিন্তু তার এগেনস্টে তুমি কি কিছু তখন কি আর দিচ্ছ না? তখন দিয়েছিলে হয়তো আজ থেকে 10 বছর আগে, তো তখনের পরিস্থিতিতে সেই ফিনান্সিয়াল ইয়ারে তুমি ওটাকে কি বলবে না তোমার লস হলো। তাহলে এর অ্যাকাউন্টিং কি হবে না? এর অ্যাকাউন্টিং যদি উপরেরটাকে ধরি এলজি এলইডি টিভি, ঠিক আছে, এলজি এলইডি টিভি এটা ডেবিট হলো, আর এখানে আমরা অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস এই দুটো জিনিসকে না আমরা একসঙ্গেই লিখি, বা তুমি এখানে প্রফিটও লিখতে পারো। আমরা প্রফিট অ্যান্ড লস এই কথাটা সবসময় একসঙ্গে লিখি এই কারণে তার একদম সোজা হিসাব হচ্ছে কি একদম সোজা হিসাব হচ্ছে কি আমাদের সবসময় তো এটা জানা থাকে না যে কি টোটাল ফিনান্সিয়াল ইয়ারের শেষে আমার প্রফিট হবে না লস হবে। তাই আমরা এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রত্যেকটা একটা আইটেমের জন্য তো আমরা মেনটেন করি না, তো একটা আইটেমের জন্য এটাকে আমরা মেনটেন করব। এবং এখানে যখন আমরা জার্নাল লিখব তখন এর ভ্যালু আমার জানা না থাকলেও
বা এটার আমার জানা না থাকলেও এর ভ্যালু আমাকে একটা চিন্তা করে নিতে হবে বা আমার মাথায় রাখতে হবে, এটা আমাদের অ্যাকাউন্টিংয়ে ঢোকানোর জন্য। কারণ এগুলো আমি আগেও আলোচনা করেছি, অ্যাকাউন্টিংয়ে যে কোনো জিনিস আমাকে ঢোকাতে হলে তার একটা ভ্যালু আমাকে, আমি ধরে রাখলাম যে কি এর ভ্যালু আমি বাজার থেকে জেনে নিলাম, আমাকে যে গিফট করেছে সে না বললো এর ভ্যালু 12,000 টাকা, অতএব 12,000 টাকার আমার প্রফিট হলো। ঠিক সেরকমভাবে মেশিনারি যেটা আমার টোটাল লস হয়ে গেছে, এটা ধরে নাও আমার ছিল হচ্ছে কি সাপোজ 50,000-এর, ওকে। তো এটা 50,000-এর আমার লস হলো, তাহলে আমি আমার চলে গেছে মেশিনারি, ঠিক আছে। তাহলে এখানে লস অ্যাকাউন্ট, ঠিক আছে, টু আমি এখানে কি করব, মেশিনারি হলো 50,000, এখানে আমি এইভাবে লিখব 50,000 একটু 50,000, ঠিক আছে। আচ্ছা, আমি আগে গিয়ে তোমাদেরকে জার্নাল টোটাল কিভাবে লিখতে হয় ওগুলো একদম ঘর টট সাজিয়ে বা ওর টোটাল ফরম্যাটটা কীরকম হয় তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। এটাকেই আমরা যদি একটু অন্যভাবেও চিন্তা করি, আমরা কিন্তু ব্যাপারটাকে একটু অন্যভাবে আরেকটা চিন্তা করে একটু দেখাচ্ছি আর কি, যে কি এটা নানাভাবে হতে পারে, মানে এর তো কোনো সীমা নেই। প্রফিট অ্যান্ড লস জিনিসটা বোঝানোর জন্য এর কোনো সীমা নেই। সাপোজ ধরে নাও তুমি একটা জিনিস তোমার বন্ধুকে বিক্রি করেছো, বন্ধু নেওয়ার পরে বললো যে কি তোকে আজকে আমি টাকাটা দিচ্ছি না, তোকে টাকাটা পরে দেবো, ঠিক আছে। তাহলে তোমার কি জিনিসটা দাঁড়ালো না, তোমার ধরে নাও তোমার আজকে তুমি বিক্রি করে দিলে তোমার কাছে চলে আসতো কি ক্যাশ, ঠিক আছে। তাহলে পেতে তুমি ক্যাশ, আর ধরে নাও সাপোজ তোমার বিজনেসেরই একটা ফার্নিচার তাকে দিয়েছো, তোমার চলে যেত হচ্ছে কি ফার্নিচার, ওকে। অ্যামাউন্ট কত না 10,000, ওকে। অ্যামাউন্ট কত না 10,000, ওকে। তো এবার কি দাঁড়ালো যে কি ও হয়তো ধরে নাও তার পরের দিন তোমাকে এসে টাকা দিল, তাহলে এর এর জার্নাল আমি কি করব, তাহলে এর জার্নালটা সবার আগে লিখি, এর জার্নাল আমি সবার আগে লিখি 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 তাহলে কিন্তু আমি একটু ভুলে গেছিলাম, আমি এখানে লিখতে আমি তো এখানে ক্যাশ পাইনি, ঠিক আছে। এখানে ক্যাশ না পেয়ে আমি এখানে কি লিখব, তখন আমাকে বন্ধু বলে গেছে পরে দেবে, তাহলে বন্ধুর নামটা আমি লিখে রাখলাম, তাহলে সাপোজ ধরে নাও রাম, ঠিক আছে। তাহলে আমার এখানে জার্নাল এসে দাঁড়ালো হচ্ছে কি না রাম অ্যাকাউন্ট ডেবিট কত না 10,000 টু ফার্নিচার 10,000, ওকে, এখানে লিখে রাখলাম। এরপরে ধরে নাও রাম তার পরের দিন আমাকে এসে 5,000 টাকা ক্যাশ দিয়ে গেল, ঠিক আছে। তাহলে 5,000 টাকা ক্যাশ হলে আমার ডেবিট সাইডে ক্যাশ এখানে চলে আসবে, আমি গেট কত করছি ক্যাশ, আর যেহেতু এখানে এটা প্রমিস ছিল, রাম আমাকে প্রমিস করেছিল, রামের নামটা আমি এখানে লিখে দেবো, ঠিক আছে। এটা ক্রেডিট করব। তাহলে নেক্সট ডে আমার এন্ট্রি কি হলো না, নেক্সট ডে আমার এন্ট্রি হলো যেহেতু আমি ক্যাশ পেয়ে গেছি ডে টুতে, এটা যদি ডে 1 বলি, ডে 1-এ এই জিনিসটা এন্ট্রি করলাম, ডে 2-তে আমি এই জিনিসটা এন্ট্রি করলাম, আমি পুরো টাকা আমাকে কিন্তু ও দিল না, এটা পয়েন্ট ইট, ওকে। তো আমি ক্যাশ আর এখানে রাম, ওকে। ও আমাকে দিয়েছে কত না 5,000 রুপিস দিয়েছে, তো ওর অ্যাকাউন্টে আমি এখানে 5,000 লিখে রাখলাম, এটা হয়ে গেল ডে 2, ডে 1, ঠিক আছে। এরপরে আর তাহলে ওর কাছ থেকে আমার আর পাবার ওর প্রমিসের টাকা আমার কাছে আর কত পড়ে রয়েছে, ও আমাকে প্রমিস করেছিল 10,000, দিয়ে দিল 5,000, আর পড়ে রইলো 5,000। এরপরে আর দেখি বাবু আর আসে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বাদে আমি খোঁজ নিয়ে দেখছি যে কি রাম শহর থেকে সরে গেছে, মানে সে শহর থেকে পালিয়ে গেছে। তখন আমাকে কি চিন্তা করে নিতে হবে যে কি না, তাহলে বেকার ওর নামটা কি আমরা সারা জীবন আমার অ্যাকাউন্টে মিটিয়ে রাখবো। আমি যখন ব্যাপারটা বুঝেই গেছি যে কি ও আমাকে আর টাকা দেবে না, ও টোটালি টাউনের থেকে বেরিয়ে গেছে, তখন আমি নিশ্চয়ই ওর এটাকে আর আমি পেলে রাখতে চাইবো না। তখন আমি যে জিনিসটা করব, তখন হচ্ছে কি আমার জন্য ওটা একটা কি লস হয়ে গেল, ঠিক আছে। তখন আমি এখানে সোজা হিসাব আমার কাছে গেট বলতে গেলে আমি পেলাম হচ্ছে কি বন্ধুকে বিশ্বাস করে লস, আর এখানে আবার আমাকে রামের অ্যাকাউন্টটা তো এখানে লিখতেই হবে, রামের অ্যাকাউন্টটা এখানে আমাকে লিখতেই হবে, ওকে। তাহলে
ডে 3 বা ডে 3 এখানে বলছি, বা ধরে নাও আফটার 50 ডেজ বা থার্ড ডে, বা যা হিসাবে ধরে নাও, যেদিনকার আমি চোখের জল ফেলতে ফেলতে আচ্ছা শিলা দিয়া তুনে মেরে প্যার কা রামের ব্যাপারে সবার শেষে যেটা লিখবো সেটা হচ্ছে কি যে কি না আমার লস হয়ে গেল কত, আর রামের ব্যাপারে এখানে লিখে রাখলাম কত, 5000। ওকে, লস অ্যাকাউন্টটাকে আমাকে এখানে ডেবিট করে দিতে হবে, আর রামের ব্যাপারে 5000। তাহলে এখানে রাম 5000, এখানে রাম 5000, এই দুটো মিলিয়ে রামের অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়ে গেল কত না 10,000, আর ডেবিট হয়েছিল কত না 10,000। তো এইভাবে রামের অ্যাকাউন্ট ডেবিট আর ক্রেডিট মিলিয়ে টোটাল আমার অ্যাকাউন্ট থেকে মুছে গেল। তো এই ছিল সবার শেষে প্রফিট অ্যান্ড লস। অতএব আজকের এই পার্টিকুলার ক্লাসে আমি 4 রকম কনসেপ্ট নিয়ে কথা বললাম। এই 4 রকম কনসেপ্ট যারা বুঝে গেছো তারা অতি সহজেই এখন জার্নাল এন্ট্রি করতে পারবে, জার্নালের কোনো মেথড কোনো কিছু না বুঝে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ডেসক্রিপশন বক্সে তোমাদের প্র্যাকটিসের জন্য, প্রাথমিক প্র্যাকটিসের জন্য একটা আমি নোটসও দিয়ে দিচ্ছি, তোমরা ওটাকে ডাউনলোড করে প্র্যাকটিসও করো। তো জার্নালের প্রথম ক্লাস শেষ হলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা অ্যান্ড বাই বাই।